প্রায় ৪০০ বছর আগে তাজমহল তৈরির জন্য রাজস্থানের মাকরানা থেকে হাজার হাজার টন মার্বেল আনা হয়েছিল হাতি আর গরুর গাড়িতে করে। কিন্তু বর্তমান সময়ে যদি একই কাজ করতে হয়, এটা কি আদৌ সম্ভব? শুধু পাথর আনা নয়, আজকের আধুনিক প্রযুক্তি, বিশাল মেশিন আর কোটি কোটি টাকা হাতে থাকলেও যদি তাজমহলকে একেবারে হুবহু আবার তৈরি করতে বলা হয়, তাহলেও এমন কিছু কাজ রয়েছে যেখানে আধুনিক প্রযুক্তিও সহজে হার মানতে পারে। কারণ তাজমহলকে বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে এর প্রতিটি অংশের পেছনে লুকিয়ে আছে অবিশ্বাস্য প্রকৌশল, নিখুঁত কারিগরি দক্ষতা এবং এমন কিছু কৌশল যা প্রায় ৪০০ বছর পরও আমাদের অবাক করে। তাই আজ আমরা দেখব আজকের দিনে তাজমহল তৈরিতে কত টাকা খরচ হবে, কিভাবে তৈরি করা হবে এর বিশাল ভিত্তি, আর সত্যিই কি শাহজাহান তাজমহলের কারিগরদের হাত কেটে দিয়েছিলেন যেন পরবর্তীতে তাজমহল আর কেউ তৈরি করতে না পারে। চলুন আজকের আধুনিক প্রযুক্তির সাহায্যে হিসাব করে দেখি, আজ যদি নতুন করে তাজমহল বানাতে হয় তাহলে আসলে কতটা কঠিন হবে। প্রায় ৪০০ বছর ধরে ঝড়, বৃষ্টি আর সময়ের নানা প্রতিকূলতা পেরিয়ে গৌরবের সঙ্গে দাঁড়িয়ে আছে আগ্রার তাজমহল। মানব ইতিহাসের অন্যতম সুন্দর স্থাপত্য এবং সেই সময়ের সবচেয়ে জটিল প্রকৌশল কীর্তিগুলির একটি। সম্রাট শাহজাহান স্ত্রী মুমতাজ মহল ১৬৩১ সালে মারা যাওয়ার পর তাজমহলের নির্মাণ শুরু করেছিল। প্রায় ২২ বছর পর ১৬৫৩ সালে এর কাজ শেষ হয়। নকশা থেকে শুরু করে নির্মাণ প্রতিটি ধাপেই এমন কিছু প্রকৌশল ব্যবহার করা হয়েছিল যা আজও বিস্ময় তৈরি করে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এর অবস্থান। যমুনা নদীর তীরে নরম ও জলাভূমির মাটির উপর এত বিশাল ও ভারী স্থাপনা তৈরি করা কোনোভাবেই সহজ ছিল না। এর সঙ্গে রয়েছে বাইরের দিকে সামান্য হেলে থাকা মিনার, মূল্যবান পাথরের সূক্ষ্ম কারুকাজ এবং এমনভাবে করা ক্যালিগ্রাফি যা নিচ থেকে উপর পর্যন্ত প্রায় একই আকারের মনে হয়। তাজমহলের নকশায় কিছু অসাধারণ অপটিক্যাল ইলিউশনও রয়েছে। দূর থেকে প্রবেশপথ দিয়ে দেখলেই এটি বিশাল মনে হয়, কিন্তু যত কাছে আসা যায় ততই যেন ছোট হতে থাকে। দিনের বিভিন্ন সময় সূর্যের আলোয় এর সাদা মার্বেলের রঙও বদলে যায়। সামনের জলাধারে তাজমহলের প্রতিফলন নিয়েও কারিগররা বিশেষভাবে চিন্তিত ছিলেন। ফোয়ারাগুলি এমনভাবে সাজানো হয়েছিল যাতে জলে ঢেউ তৈরি হলেও তাজমহলের প্রতিচ্ছবি যতটা সম্ভব পরিষ্কার দেখা যায়। ভেবে দেখুন, প্রায় ৪ শতাব্দী আগে তৈরি হলেও আধুনিক কম্পিউটার ও প্রকৌশলের যুগেও তাজমহলের নকশা নিঃসন্দেহে অসাধারণ। তাহলে আজ যদি তাজমহলের মতো একটি স্থাপনা আবারও তৈরি করতে হয়, সেটা কি আদৌ সম্ভব? আর সম্ভব হলে বর্তমান সময়ে এর খরচ কত হতে পারে? প্রথমে আসি ভিত্তির কথাই। যে কোনো বিশাল স্থাপনার জন্য ভিত্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাজমহলের ক্ষেত্রে বিষয়টি আরও কঠিন হয়ে পড়ে, কারণ এটি শক্ত মাটির উপর নয়, যমুনা নদীর তীরে নরম ও স্যাঁতসেঁতে মাটির উপর নির্মিত। কথিত আছে মুঘল প্রকৌশলীরা এই জলাভূমিতে অসংখ্য গভীর কূপ খনন করেছিলেন যতক্ষণ না শক্ত মাটির স্তরে পৌঁছানো যায়। এরপর সেই কূপগুলির ভেতরে কাঠের গুঁড়ি বসানো হয় এবং মাটি, চুন ও বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে সেগুলি পূরণ করা হয়। জলের সংস্পর্শে কাঠ আরও শক্ত হয়ে এই ভিত্তিকে দীর্ঘদিন স্থিতিশীল রাখতে সাহায্য করেছে। ঐতিহাসিক নথিতে কূপের সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায়, কোথাও 25টি, কোথাও আবার আরও অনেক বেশি। এইসব কূপের উপর তৈরি করা হয়েছিল শক্ত পাথরের প্ল্যাটফর্ম, যার উপর দাঁড়িয়ে আছে আজকের তাজমহল। কিন্তু আজ যদি যমুনার তীরে তাজমহলের একটি প্রতিরূপ তৈরি করতে হয়, তাহলে সেই পুরনো পদ্ধতি ব্যবহার করা যাবে না। আধুনিক নির্মাণ বিধি অনুযায়ী শক্তিশালী কংক্রিট ও স্টিলের ভিত্তি তৈরি করতে হবে। প্রথমে ভারী ড্রিলিং মেশিন দিয়ে মাটির প্রায় 150 ফুট গভীরে গিয়ে শক্ত স্তর পর্যন্ত পৌঁছাতে হবে। তাজমহল প্রায় 42 একর এলাকা জুড়ে থাকলেও মূল স্থাপনাটি প্রায় 3 একর জায়গার উপর দাঁড়িয়ে আছে। এই অংশের ভিত্তির জন্য প্রায় 600টি গভীর গর্ত খুঁড়তে হবে। প্রতিটির প্রস্থ প্রায় 1.5 মিটার এবং গর্তগুলির মধ্যে থাকবে নির্দিষ্ট দূরত্ব। এরপর সেই গর্তগুলিকে স্টিলের পাইল বসিয়ে জলরোধী কংক্রিট ঢালাই করতে হবে। সবগুলি পাইল শক্ত হয়ে গেলে তার উপর প্রায় 5 মিটার পুরু একটি বিশাল কংক্রিটের স্ল্যাব তৈরি করতে হবে। শুধু এই স্ল্যাবের জন্যই প্রয়োজন হবে প্রায় 6700 ঘনমিটার কংক্রিট। পরিমাণটা বোঝার জন্য বললে, এত কংক্রিট সরবরাহ করতে প্রায় 7500 কংক্রিট ঢালাই ট্রাকের প্রয়োজন হবে। এবার এই ভিত্তির খরচের কথা অনুমান করা যাক। জমি প্রস্তুত করতে প্রথমে প্রায় 42 একর এলাকা ঘিরে
থেকে একটি কফার ড্যাম তৈরি করতে হবে, যাতে নির্মাণ স্থলে নদীর জল ঢুকতে না পারে। শুধু এই কাজেই খরচ হবে প্রায় $20 মিলিয়ন। এরপর 600টিরও বেশি স্টিলের পাইল এবং জলরোধী কংক্রিটের জন্য লাগতে পারে প্রায় $100 মিলিয়ন। তার উপর বিশাল কংক্রিটের প্ল্যাটফর্ম তৈরি করতে সিমেন্ট ও কংক্রিট ট্রাক মিলিয়ে খরচ হতে পারে প্রায় $130 মিলিয়ন। অর্থাৎ শুধু তাজমহলের ভিত্তি তৈরিতেই মোট খরচ দাঁড়াতে পারে প্রায় $250 মিলিয়ন, ভারতীয় রুপিতে, যেটা আনুমানিক 2200 কোটি টাকা এবং বাংলাদেশি টাকায় 3000 কোটি টাকা। অথচ তখনও মাটির উপরে এক টুকরো সাদা মার্বেলও বসানো হয়নি, আর এই ভিত্তি তৈরিতে সময় লেগে যেতে পারে প্রায় 2 বছর। এবার আসি তাজমহলের মূল কাঠামো ও সাদা মার্বেলের কথায়। দূর থেকে তাজমহলকে দেখে মনে হয় পুরো বিশাল স্থাপনাটি যেন সাদা মার্বেলের তৈরি, কিন্তু বাস্তবে এর ভেতরের কাঠামো পুরোপুরি মার্বেলের নয়। মূল দেওয়াল তৈরি করা হয়েছিল পোড়া ইট ও চুনের মর্টার মিশিয়ে, তার উপর পাতলা সাদা মার্বেলের আস্তরণ বসানো হয়েছিল। এর পেছনে দুটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। প্রথমত, পুরো তাজমহল যদি শক্ত মার্বেল দিয়ে তৈরি করা হতো তাহলে এর ওজন এতটাই বেড়ে যেত যে ভিত্তির উপর প্রচণ্ড চাপ পড়ত। সেখানে একই আকারের একটি লাল ইটের ওজন যেখানে 3 কেজি, সেখানে মার্বেলের ওজন প্রায় 5.5 কেজি। দ্বিতীয়ত, এত বিশাল স্থাপনা তৈরির জন্য প্রয়োজনীয় পরিমাণ মার্বেল তখন পাওয়াও সহজ ছিল না। তাই প্রথমে ইট দিয়ে মূল কাঠামো তৈরি করা হয়, তারপর তার উপর বসানো হয় রাজস্থানের মাকরানা থেকে আনা সাদা মার্বেল। মাকরানা ছিল আগ্রা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে। সেখান থেকে প্রায় 7000 টন কাঁচা মার্বেল সংগ্রহ করে ছোট ছোট অংশে কাটতে হয়েছিল, এবং এই বিশাল কাজের জন্য মুঘলরা 1000-এরও বেশি হাতি এবং হাজার হাজার গরুর গাড়ি ব্যবহার করেছিল। পাথর পরিবহনেই লেগেছিল কয়েক মাস। এমনকি ভারী পাথরগুলি নির্মাণ স্থানের উপরে তোলার জন্য প্রায় 9 কিলোমিটার দীর্ঘ একটি মাটির র্যাম্পও তৈরি করা হয়েছিল। হাতির সাহায্যে সেই র্যাম্প দিয়ে পাথর উপরে তোলা হতো। কিন্তু আজ যদি তাজমহলের এই কাঠামো এবং মার্বেলের আস্তরণ আবারও তৈরি করতে হয় তাহলে কিভাবে করা হবে, আর খরচই বা কত হতে পারে? আজকের দিনে মূল কাঠামো ইটের বদলে কংক্রিট দিয়ে তৈরি করা সম্ভব, তাই সেটি খুব বড় সমস্যা না। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মাকরানার আসল মার্বেল সংগ্রহ করা। বর্তমানে মাকরানায় প্রায় 400টি খনি রয়েছে। সবগুলি খনি যদি অন্য কাজ বন্ধ করেও শুধু তাজমহলের জন্য মার্বেল উত্তোলন করে, তবু প্রয়োজনীয় পাথর সংগ্রহ করতে প্রায় 28 সপ্তাহ সময় লাগতে পারে। এত বিপুল পরিমাণ মার্বেল কাটতে ব্যবহার করতে হবে বিশাল উন্নত ভারী যন্ত্রপাতি। 5 বছরের মধ্যে কাজ শেষ করতে হলে প্রায় 250টি মেশিনকে দিন-রাত চালাতে হবে। এতে প্রয়োজন হবে বিপুল পরিমাণ বিদ্যুৎ এবং পরিবহনের বিশাল চ্যালেঞ্জ। প্রায় 70 টন মার্বেল বহনের জন্য 1100টিরও বেশি ট্রাক লাগতে পারে। 7 থেকে 8 মাস ধরে চলা এই পরিবহন ব্যবস্থায় গড়ে প্রতি 15 মিনিটে একটি করে ট্রাক নির্মাণ স্থানে পৌঁছাতে হবে। এবার আনুমানিক খরচের হিসাব করলে স্টিল ও কংক্রিটের কাঠামোতে প্রায় $150 মিলিয়ন লাগতে পারে। মার্বেল উত্তোলন ও বিপুল পরিমাণ অপচয়ের জন্য প্রায় 550 মিলিয়ন, ডায়মন্ড কাটিংয়ের জন্য প্রায় 100 মিলিয়ন, 5 বছরের বিদ্যুৎ খরচ প্রায় 300 মিলিয়ন এবং পরিবহনে প্রায় $80 মিলিয়ন। অর্থাৎ কাঠামো ও মার্বেল মিলিয়ে মোট খরচ হতে পারে প্রায় $1.8 বিলিয়ন। কিন্তু এত কিছুর পরও তাজমহল তৈরির সবচেয়ে কঠিন এবং আকর্ষণীয় কাজটি এখনও বাকি রয়েছে, কারণ এটি এমন একটি কাজ যা আজকের আধুনিক মেশিন, 3D প্রিন্টার কিংবা লেজার টেকনোলজি দিয়েও পুরোপুরি করা সম্ভব নয়। আর সেটি হলো প্রাচীন কারিগরদের হাতের নিখুঁত শিল্পকর্ম। তাজমহলের দেওয়ালে যে রঙিন ফুল ও নকশাগুলি দেখা যায় সেগুলি সাধারণ কোনো ছবি নয়। মূল্যবান পাথর কেটে সেগুলি মার্বেলের ভেতরে বসিয়ে তৈরি করা হয়েছিল। এই শিল্পকে বলা হতো পিয়েত্রা দুরা, আর ভারতীয় উপমহাদেশে এটি প্রাচীনকারী নামেও পরিচিত। এই কাজে মুঘল আমলে ভারত, পারস্য ও মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে দক্ষ শিল্পীদের আনা হয়েছিল। প্রথমে সাদা মার্বেলের উপর ফুলের নকশা আঁকা হতো, তারপর সেই নকশা অনুযায়ী মাত্র কয়েক মিলিমিটার গভীর একটি খাঁজ কাটা হতো। এরপর অন্য একটি মূল্যবান পাথর ঠিক সেই আকৃতির অনুযায়ী কেটে ওই খাঁজের মধ্যে বসানো হতো। এত নিখুঁতভাবে পাথরগুলি ঘষে পালিশ করা হতো যে দুটি পাথরের সংযোগ স্থলে সামান্য ফাঁকও চোখে পড়ত না। আজ আমাদের কাছে লেজার কাটিংয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, কিন্তু পাথরের প্রাকৃতিক রেখা বুঝে তার সঙ্গে মিলিয়ে নিখুঁত বাঁক তৈরি করা এবং প্রতিটি টুকরো হাতে বসানোর দক্ষতা এখনও মানুষের হাতেই সবচেয়ে ভালো হয়। তাই মুঘল আমলের মতো হুবহু কাজ করতে হলে আধুনিক মেশিনের
কাজের পাশাপাশি দক্ষ কারিগরের হাতের কাজও অপরিহার্য। কিন্তু আজকের দিনে এত দক্ষ কারিগর পাওয়াই সবচেয়ে বড় সমস্যা। এই কাজের জন্য সারা পৃথিবী থেকে প্রায় 5,000 শিল্পী ও কর্মীকে একত্র করতে হতে পারে। আজকের দিনে মেশিন দিয়ে পাথর কাটার প্রাথমিক কাজ করা গেলেও শেষের নিখুঁত ফিনিশিং এবং মার্বেলের মধ্যে পাথর বসানোর কাজ করতে হবে হাতে, এবং 5 বছর ধরে 5,000 শিল্পী ও কর্মীর বেতন, থাকা, খাওয়া ও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় $180 মিলিয়ন লাগতে পারে। এর সঙ্গে পাথর কাটার যন্ত্রপাতি স্থাপনে আরও $40 মিলিয়ন, অর্থাৎ শুধু সূক্ষ্ম এই কারুকাজের খরচই দাঁড়াতে পারে প্রায় $220 মিলিয়ন। এবার তাজমহলের 4টি মিনারের দিকে তাকানো যাক। দূর থেকে এগুলি একেবারে সোজা মনে হলেও আসলে প্রতিটি মিনার সামান্য বাইরের দিকে হেলে রয়েছে, প্রায় 0.5 ডিগ্রি। মুঘল প্রকৌশলীরা ইচ্ছা করেই এমনভাবে এগুলি তৈরি করেছিলেন বলে ধারণা করা হয়। এর একটি কারণ হতে পারে নিরাপত্তা। ভূমিকম্প হলে মিনারগুলি মূল স্থাপনার দিকে না পড়ে বাইরের দিকে পড়বে। আর অন্য একটি কারণ হলো চোখের বিভ্রম। একেবারে 90 ডিগ্রি সোজা করে বানালে দূর থেকে মিনারগুলি ভেতরের দিকে হেলে আছে বলে মনে হতে পারে। তাই এই অপটিক্যাল ইলিউশনের ভারসাম্য রাখতে এগুলি সামান্য বাইরের দিকে হেলানো হয়েছিল। তবে আজকের দিনে এমন নিখুঁত কোণে মিনার তৈরি করা প্রযুক্তিগতভাবে কঠিন নয়। তবে 43 মিটার উঁচু 4টি মিনার এবং তাদের মার্বেলের আস্তরণ তৈরি করতেও বড় অঙ্কের অর্থ প্রয়োজন হবে। সবকিছু মিলিয়ে তাজমহলের মতো স্থাপনা পুনর্নির্মাণের আনুমানিক খরচ প্রায় $1.6 বিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এর মধ্যে 42 একর জমি, বাগান, জলাধার এবং ফোয়ারার খরচ ধরা হয়নি। শুধু জমির মূল্যই অনেক ক্ষেত্রে আরও কয়েক বিলিয়ন ডলার হতে পারে। ঐতিহাসিক নথি অনুযায়ী মুঘল আমলে তাজমহল নির্মাণে প্রায় 2,20 লক্ষ মুঘল রুপি খরচ হয়েছিল। সেই সময়ের অর্থমূল্যকে বর্তমান সময়ের সঙ্গে তুলনা করলে এর প্রকৃত মূল্য আরও বিশাল হয়ে দাঁড়াবে। এমনকি বলা হয় তাজমহল নির্মাণে মুঘল সাম্রাজ্যের বার্ষিক আয়ের প্রায় 15% পর্যন্ত ব্যয় করা হয়েছিল। অর্থাৎ এটি শুধু একটি স্থাপনা নির্মাণের প্রকল্প ছিল না, একটি সাম্রাজ্য তার বিপুল সম্পদ, সময় এবং অসংখ্য মানুষের দক্ষতার একটি স্মৃতির মধ্যে ঢেলে দিয়েছে। এবং একটি বহুল প্রচলিত গল্প রয়েছে, তাজমহল তৈরি করা প্রায় 2000 কারিগরের হাত নাকি শাহজাহান কেটে দিয়েছিলেন, যাতে তারা আর কখনো এমন স্থাপনা তৈরি করতে না পারে। কিন্তু এই দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। তবে আপনার কি মনে হয়, আজকের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যদি তাজমহল আবারও তৈরি করা হয়, তাহলে কি সেটি আসল তাজমহলের মতোই অসাধারণ হবে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।